ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি। দেখো, যে কোনো পরীক্ষায় বসার আগে সেই পরীক্ষার আগের বছরের প্রশ্নপত্র ছাত্রছাত্রীকে দেখা উচিত। যদি সেই আগের বছরের প্রশ্নপত্রটা দেখো তাহলে মনের মধ্যে একটা স্বচ্ছ ধারণা উপলব্ধি করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা সামনেই রয়েছে। তো এই পরীক্ষার জন্য আগের বছরের দুটো প্রশ্নপত্র আমার কাছে আছে, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইতিহাস। এই দুটো প্রশ্নপত্রগুলো দেখাবো। পাশাপাশি এই দুটো প্রশ্নপত্রের যত 1 নম্বরের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি খাতায় লিখেছি, সেই উত্তরগুলো দেখাবো। তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে হবে। দেখো, এটা হচ্ছে একটা স্কুলের আগের বছর অর্থাৎ 2023 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র। তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 30 মিনিট। দেখো, একের দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকের দৃশ্যটি ছিল। এখানে 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ঘ, সিন্ধু তীরে, এটা সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, বোঝাপড়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেয় বলে মনে করেছেন। 2-এর দাগের উত্তর হবে, দেখো আমি এখানটায় লিখেছি, 2-এর দাগের উত্তর হবে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই সব থেকে ভালো। তাহলে এই যে এখানে দাগ দেওয়া আছে, এখানে এই উত্তরটা আমাদের লিখতে হবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, পিকনিক এর ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের, কি হবে? দেখো 3-এর দাগের উত্তর হাবুলের দিদিমা। ঠিক আছে, তাহলে এই জায়গায় হবে দিদিমা। 4 নম্বর প্রশ্ন, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অর্থাৎ এখানে 3টা অপশন দেওয়া আছে। এর একটি উদাহরণ হলো, অর্থাৎ স্কুল থেকে স্কুল, এই উদাহরণটা এই 3টা অপশনের মধ্যে কোনটি হবে? প্রথমেরটা, আদি স্বরাগম। এরপর 2-এর দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর লেখো, যে কোনো 5টা করতে বলেছি। দেখো 2-এর দাগের 1-এর প্রশ্ন, আতিথেয়তার বিচারে কোন জাতি সর্বশ্রেষ্ঠ? উত্তর দেখো, 2-এর দাগের 1-এর প্রশ্ন, আতিথেয়তার বিচারে আরব সেনাপতি জাতি সর্বশ্রেষ্ঠ। এরপর 2-এর দাগের 2, দেখো যে কোনো 5টা করতে বলেছে, অর্থাৎ 2-এরটা আমি করিনি। 3-এরটা দেখো, তোতাই এর সবুজ জামা চাই কেন? তাহলে 3-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর দেখো, গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাইবাবু সবুজ জামা চাই। এরপর 4 নম্বর প্রশ্ন, ককনদ কথার অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, ককনদ কথার অর্থ লাল শালুক। 5 নম্বর প্রশ্ন, বিপর্যাস কাকে বলে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে বিপর্যাস বলে। এরপর 6-এর দাগের প্রশ্ন, ইচ্ছে করলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? দেখো 4-এর দাগের প্রশ্নের উত্তর কি? 6-এর দাগের প্রশ্নের উত্তর, ইচ্ছে করলেই চড়ুই পাখি এ পাড়ার ও পাড়ার পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। এরপর রয়েছে পরের পেজে বাকি প্রশ্নগুলো। দেখো 3-এর দাগের রয়েছে, নিচের যে কোনো 2টা প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগের 1-এর প্রশ্ন, দেখো হরিহর কে? এই হরিহর কে? দেখো 3-এর দাগের 1-এর প্রশ্ন, অপুর বাবার নাম ছিল হরিহর, অর্থাৎ হরিহর হচ্ছে অপুর বাবা। 2-এর দাগের প্রশ্ন, অপুর বয়স কত? দেখো অপুর বয়স 6-7 বছর। এরপর দেখো এগুলো কিন্তু বড় প্রশ্ন, সুতরাং এগুলোর উত্তর আমি করিনি। দেখো 4-এর দাগের প্রশ্ন যে কোনো একটা করতে বলেছে, 5 নম্বরের প্রশ্ন, সেটাও আবার 2টো ভাগে ভাগ করা আছে, 2 + 3। সন্নিহান চিত্তে শয়ন করিলেন, কেন তার মনে সন্দেহ জেগেছে? বনভোজন কিভাবে ফলভোজনে পরিণত হলো? আরেকটি আছে, একজন রাজার প্রতি রাজার আচরণ, কে কখন কোন প্রসঙ্গে আলোচ্য উক্তির অবতারণা করেছেন? কুঠি বাড়ি দেখতে যাওয়ার পথে অপু কি দেখে সবথেকে বেশি আশ্চর্য হয়েছিল? যে কোনো একটা করতে হবে। এরপর আমি বাংলাটা দেখালাম, এরপর আমি দেখাবো ইতিহাস। এটা কিন্তু একটা আগের বছর 2023 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর ইতিহাস প্রশ্নপত্র। ইতিহাস পরীক্ষা তোমার 15 নম্বরের হবে এবং সময় থাকবে 30 মিনিট। 1-এর দাগের প্রশ্ন, যে কোনো 3টা করতে বলেছে, সঠিক উত্তর বেছে নিয়ে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, 4টা অপশন আছে, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। এখানে সঠিক উত্তর হবে সি, লর্ড ওয়েলেসলি। দ্বিতীয় প্রশ্ন দেখো, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে সি, জেমস মিল। এরপর 3 নম্বর প্রশ্ন, সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়
চারটা সাল দেওয়া আছে, সঠিক উত্তর হবে 1782 সালে। 4 নম্বর প্রশ্ন, সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন। এখানে কটা প্রশ্ন অপশন, চারটা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন বি ডালহৌসি। এরপর বাকি প্রশ্নগুলো রয়েছে পরের পেজে। দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর লেখো, 2-1-2 অর্থাৎ দুটোই করতে বলেছি। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? দেখো আমি লিখেছি উত্তর এশিয়াটিক সোসাইটি উইলিয়ামস জোন্স প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, পলাশির লুঠন্ত কি? দেখো 2 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে দুহাত ভরে ভারত থেকে নিজেদের দেশে ইংল্যান্ডে পাচার করেছিল। বিদেশি ইংরেজরা সোনা রূপা বা কোনো পণ্য সামগ্রিক বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি, তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। এরপর দেখো 3 দাগে বলেছে নিচের যে কোনো একটা প্রশ্ন দাও, দুটো রয়েছে, যে কোনো একটা করতে হবে। 2 নম্বরের প্রশ্ন আমি একটা করেছি, উডের ডেসপ্যাচ কি? দেখো উত্তর হবে 1854 খ্রিস্টাব্দের 19শে জুলাই অর্থাৎ এই তারিখে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যে নির্দেশনামা বা প্রতিবেদন পেশ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। ঠিক আছে। এরপর দেখো যে কোনো একটা করতে বলেছে, আমি একটা করেছি। 4 দাগের প্রশ্নে যে কোনো একটা করতে বলেছে। 3 নম্বরের প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখো, তোমাদের এই বরের পরীক্ষাও এগুলো থেকেই আসতে পারে। ঠিক আছে। 5 দাগের প্রশ্নে 5 নম্বরের বড় প্রশ্ন যে কোনো একটা করতে বলেছে। এই প্রশ্নটা আবার দুটো পার্টে ভাগ করা আছে, 3+2। তো আশা করছি তোমরা বাংলা এবং ইতিহাস এই দুটো প্রশ্নপত্রের পুরো বিষয়টা দেখে নিয়েছো